আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কে কোথায় আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এই যে আলুও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আধা কেজির উপরে হবে মুরগি, ব্রয়লার মুরগি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার, বেশি বেশি কমেন্ট আমার ভাই বোন, মা, খালামণিরা। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন। আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। দেখতে থাকেন। দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দেব লবণ। ভাজা ভাজা হচ্ছে। দিয়ে দিলাম সেটা মিঠা জিরা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এই যে এলাচ দাম, এগুলো ভাজা ভাজা না আদা রসুন, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা একটু কষিয়ে নেব। একটু পানি দিলাম, একটু কষিয়ে দিয়ে দিলাম মুরগিটা। এই মশলার সাথে আমি একবারে কষিয়ে নেব। এর থেকে পানি উঠবে, আর পানি দিব না কষানোর জন্য। কষানো হয়ে গেল। আলুটা দিয়ে দিলাম। ফার্মের মুরগি একটু কষতে থাক, তারপর জলটা দিয়ে দেব। কষানো হয়ে গেল। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। কালারটা কিরকম আসছে। অল্প আছে, এটা বসে ঢেকে দিব। যে আলু দিয়ে, ব্রয়লার মুরগি দিয়ে ঝোল ঝোল দিয়ে দিব একটু ভাজা গরম মশলার গুঁড়া। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা, আমার মা, খালামণিরা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবা। বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি কমেন্ট করবা। তোমাদের কমেন্ট করতে অনেক অনেক ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আর প্লিজ যারা নতুন নেট হবেন বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।